আলু বীজের সংকট নিয়ে অভিযোগ আছে পঞ্চগড়ের কৃষকদেরও। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা এর আগেও বলছিলেন যে এই যে বীজ আলুর দাম ঊর্ধ্বমুখী বা আকাশচুম্বী যেসব দাম, তো সেখানকার কর্তৃপক্ষ কি বলছে এ ব্যাপারে? সিদ্ধার্থ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সিদ্ধার্থ, যেমনটা এর আগেও আমি বলছিলাম যে এই যে বীজ আলুর দাম আকাশচুম্বী, তো এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ বান্না। আসলে পঞ্চগড়ে এবছর ৯,৯৪৭ হেক্টর জমিতে কিন্তু আলু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এবছর আলুর বাজারে সংকট এবং মানে দাম যেটা সেটি কিন্তু বেশি থাকার কারণে কৃষকরা এবার পঞ্চগড়ের কৃষকরা তারা কিন্তু ব্যাপক হারে এবার তারা আলু আবাদের তারা কিন্তু পরিকল্পনা নিয়েছেন। এরপরে পরিলক্ষিত যেটা দেখা যাচ্ছে যে সারের আলুর বীজ থেকে শুরু করে সার বিভিন্ন রকমের সংকট কিন্তু কৃত্রিম সংকট বাজারে দেখা যাচ্ছে। কৃষকরা এমনটি অভিযোগ করছেন। তো আমরা সাথে রয়েছেন কৃষক, তার কাছে জানতে চাইবো যে কিরকম আপনারা অভিযোগ করছেন। এবারে আলুর অনেক মানে একটু চাহিদার কারণে সবাই আমরা আলু করতেছি, আমি নিজেও করতেছি, কিন্তু আলুর বীজের অনেক বেশি দাম আলুর বীজের। তারপরে আপনার সারের অনেক বেশি দাম। ডিলারের কাছে গেলে ডিলার ঘোরায় আজকে নয় কালকে, কিন্তু আমাদের তো এই মুহূর্তে প্রয়োজন এরকম একটা আলুর একটা সময়, উপযুক্ত সময়ের মধ্যে আলু চাষ করতে হয়। কিন্তু তখন যখন আমরা বাইরে কিনতে যাই তখন ১৩৫০ টাকার টিএসপি নেয় ১৮০০ টাকা। আপনার সব যে ইয়ারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এটার ব্যাপারে যদি সরকার একটু সুদৃষ্টি রাখে তাহলে হয়তো মনে হয় আমাদের এই পঞ্চগড় জেলার কৃষকের অনেক হয়তো লাভবান হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আলুর বীজে যে কৃত্রিম সংকট সেটি কিন্তু সৃষ্টি করা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের দ্বারা। কৃষকরা অভিযোগ করছেন যে তাদের ৬০ থেকে ৬১ টাকা দরে যেটি আলুর বীজ তাদের কেনার কথা সেটি তাদেরকে কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এবং সারের যে কৃত্রিম সংকট সেটিও কিন্তু এটিও অভিযোগ রয়েছে। এরপর আমরা কিন্তু এর ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি যে বাজারে কিন্তু অভিযানও চলছে। আমরা দেখতে পেয়েছি যে গত দুদিন আগেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে কিছু অসাধু সারের ব্যবসায়ী তাদেরকে কিন্তু জরিমানা সহ তাদের কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এবং সারের এবং আলু বীজের যে সংকট সেটিও কিন্তু কৃষি বিভাগ বলছে যে তারা যে এই আলুর বীজের সংকট নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী যারা এমনটি করছেন বিভিন্ন কোল্ড স্টোরে, এগুলোতেও কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যে আলুর এবারে যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে বলে জানিয়েছেন পঞ্চগড় কৃষি বিভাগ। এই ছিল আমার কাছে সর্বশেষ বান্না।